fake, it's part of your plan. In the little things, in the grand design, your blessings flow so pure, so divine. From the sunrise to the setting sun, your favor's with me in everyone. More than I ever hoped, more than I dreamed. Your love pours out and দুঃখ তো লাগছে ঠিকই, তাও ঈশ্বর তোমাকে একটা নতুন বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেটাই হচ্ছিল একটা বিরাট ইম্পর্টেন্ট। আজকের থেকে তুমি একটা নতুন জীবনে প্রবেশ করছো, নতুন বাবা মা পাবে, নতুন পরিবার পাবে। আর এটাই প্রার্থনা করি যেন ঈশ্বর তোমাকে সর্বতভাবে সুখে রাখেন, সমস্ত কাজে কর্মে যেন তুমি সকলের দৃষ্টিতে অনুগ্রহ পাও, এটাই আমাদের প্রার্থনা রইল। বি হ্যাপি, অলওয়েজ বি হ্যাপি। ওকে, বাই। every blessing, Lord, comes straight from you. In the trials, you're my peace, my calm. In the victories, you're my song. Through every season, you provide. With you, Lord, I'm satisfied. Your blessings rain down like the sweetest grace. I find joy in your holy embrace. More than the riches this world can give, your love is the reason that I live. I'm blessed beyond measure, more than words can say. Your grace is unending, new every day. In the highs and the lows, you're my treasure. You've given me a life blessed beyond measure. From the depths of my soul, I know it's true. Every blessing, Lord, comes straight from you. More than enough, you overflow in every moment. Your love, I know. I'm covered in mercy, I'm wrapped in grace, blessed in your goodness in every place. I'm blessed beyond measure, more than words can say. Your grace is unending, new every day. In the highs and the lows, you're my treasure. Giving me a life blessed beyond measure. From the depths of my soul, I know it's true. Every blessing, Lord, comes straight. তাহলে ভালো হয় না। ছোটকে দাঁড়া, ছেলে ঢুকছে। বসেন, ছেলে মেয়ে বসুন। ভালো। এবার রতন বিশ্বাসকে আমি অনুরোধ করবো এগিয়ে আসতে এবং আমাদের ঈশ্বরকে সম্মান জানাই, আমাদের মাথা নত করি এবং চোখ বন্ধ করি, ঈশ্বরের কাছে অনুগ্রহ যাচনা করি এবং প্রার্থনা করি। পবিত্র বাহিনীগণের সভাপ্রভু ঈশ্বর, তোমার ধন্যবাদ ও প্রশংসা গৌরব করি প্রভু। আজকের এই দিনটির জন্য প্রভু আমরা অনেকেই আকাঙ্ক্ষিত ছিলাম,
আর এই দিনটিকে তুমি মনোনীত করেছো প্রভু। তুমি এই দিনের আশীর্বাদ করেছো, এই বিশ্বাসে তোমাকে ধন্যবাদ করি প্রভু। আমাদের সমস্ত অযোগ্যতা, আমাদের সমস্ত প্রকার অপরাধ তুমি ক্ষমা করো, যা প্রভু তোমার কালভারি ক্রুশের রক্ত দ্বারা ধৌত পরিষ্কৃত করে আমাদের এই বিবাহ অনুষ্ঠানে তোমার উপস্থিতি আমরা যাচনা করি প্রভু, এবং তোমার উপস্থিতি আমরা চাই প্রভু। তুমি আত্মা দ্বারা পরিচালন তুমি আমাদেরকে প্রত্যেককে নিয়ন্ত্রণ করে দিতে, এবং বাকি সময় সমস্ত কার্যভার তোমার হাতে সমর্পণ করে প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। তোমার পায়ে দিতে এনেছি হৃদয় খানি, তোমার পায়ে দিতে তোমার প্রেমে পরশনে পরাণ ভরে নিতে এনেছি হৃদয় খানি, তোমার পায়ে দিতে আমার গানে মালো খানি, আমার বিরাট সুরধ্বনি, আমার গানে মালো খানি, আমার বিরাট সুরধ্বনি, বাজবে শুধু তোমার রাগে, বাজবে শুধু তোমার রাগে, ধরার আগে নাথে এনেছে হৃদয় খানি, তোমার পায়ে দিতে নয়নে মোর রইবে তুমি, দূর হবে আধার, তুমি প্রভু জীবন জ্যোতি আলো পারাবার, নয়নে মোর রইবে তুমি, দূর হবে আধার, তুমি প্রভু জীবন জ্যোতি আলো পারাবার, নিরাশা মনোহর যিশু, জীবন যিশু হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুক্তিত্ব করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। সদাপ্রভুর ধর্ম কার্য সাধন করেন, উপদ্রিত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি জানাইলেন মসজিদে আপনার পথ, ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাবান, ক্রোধে ধীর ও দয়াতে মহান। Thank you.
করে বিশেষ করে এই কাপড়ের জন্য আমাদের জীবিত মঙ্গলময় প্রভু এবং ত্রাণকর্তা আমাদের কৃতজ্ঞতায় আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে আজকের এই মুহূর্ত পর্যন্ত তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো পিতা। আজকে বিশেষ করে এই শুভক্ষণে পিতা লুসিকা এবং কনেককে তোমার হাতে সমর্পণ করলাম। আজকে পরেই যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে পিতা, তাদের এই স্টেপের আগে পিতা তাদের দুজনকে তোমার হাতে রেখে দিলাম পিতা, তাদের পরিবারকে তোমার হাতে তুলে দিলাম পিতা। আমাদের প্রার্থনা একটা রয়েছে তাদের জীবন পিতা সুখের হোক প্রভু, তারা যেন অনুভব করতে পারে যে একজনকে তারা যেন পরস্পরকে সাপোর্টের জন্য তুমি তাদেরকে যুক্ত করতে চলেছে পিতা। কংগ্রেগেশন যতজন রয়েছে প্রত্যেককে আমরা তোমার হাতে রাখলাম, প্রত্যেকের প্রতি তোমার আশীর্বাদ আমরা যাচনা করি পিতা। বাকি সমস্ত সেরেমনি আমরা তোমার হাতে তুলে দিলাম, তুমি আমাদেরকে রক্ষা করো, তোমার আশীর্বাদে ভরপুরতা প্রদান করো। যিশু তোমার নামে চাইলাম, আমিন আমিন। কিন্তু আমি তো ছেলে গার্জিয়ানকে বলতে চাই, আমাদের বিশপ মশাই নিশ্চয়ই আপনাদেরকে কাগজ দিয়েছিলেন, মিস হয়ে গেছে। যাই হোক আপনাদের আনা উচিত ছিল সেটা ছেলের বাড়িতে। আমরা পালকীয় তরফ থেকে এই বিবাহ যেন সুসম্পন্ন হয় তার সম্পূর্ণ ব্যবস্থা আমরা করে দিয়েছি। ইভেন আমরা তাদের বাণ প্রকাশ লাট বাণ প্রকাশ জ্ঞানের ব্যাপার আমি নিজেই করেছি, তার কাগজ এবং ছেলে খুবই সুন্দর এবং আমি নিজেই বলছি তার আমি সাক্ষী, আর তার আগে কোথাও তার শুভ বিবাহ হয়নি। হ্যাঁ, এবং এই প্রথম এই মেয়ের সঙ্গে শুভ বিবাহ পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। কিন্তু কাগজ আমাদের দেওয়া ছিল, হয়তো ওনার কোনো কারণবশত সেটা ভুলে গেছে, কিন্তু আমাদের পালকীয় তরফ থেকে আমাদের দেওয়া ছিল কাগজ। থ্যাংক ইউ। উনি বলেছেন শুভ বিবাহ হয়নি, অশুভ বিবাহ হয়নি তো, মানে কোনো বিবাহই হয়নি, শুভ অশুভ কোনো হয়নি, আজকে শুভ বিবাহ হবে, ঠিক আছে? আচ্ছা, এই সময় আমরা প্রভুর বাক্যের কাছে যাব, প্রভুর বাক্যের কাছে যাব। মনুষ্য নির্মাণ করি, আর তারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতে ঈশ্বরের প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, প্রতিমূর্তিতে তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিওকে সৃষ্টি করিলেন। তো ঈশ্বরের বাক্য এই দুটো পদ আমরা দেখলাম, এই দুটো পদের মধ্যে আমাদের কাছে একদম পরিষ্কার যে ঈশ্বর তার নিজের প্রতিমূর্তিতে তিনি স্ত্রী এবং পুরুষ করে তিনি মানুষ জাতিকে তিনি সৃষ্টি করেছিলেন। আর এই পরিবার গঠন এটা ঈশ্বরেরই পরিকল্পনা। ঈশ্বর নিজে পরিবার গঠনের জন্য তিনি বিশেষভাবে তিনি উৎসাহিত ছিলেন। আদমকে, প্রথম মানুষ আদমকে সৃষ্টি করবার পর ঈশ্বর যখন তাকে এডেন উদ্যানে রাখলেন এবং সেই সময় তিনি বললেন যে তিনি দেখলেন, হয়তো তিনি মনে করেছিলেন আরে আদম একা একা কি করে এই জায়গাতে থাকবে, পশু পাখি জীবজন্তু সকলে আছে, সেটা তো আদমের স্ট্যান্ডার্ডের না। সেই জন্য এর প্রয়োজনীয়তা মনে করে তিনি হবাকে তিনি তৈরি করেছিলেন। আর আমরা জানি যে তিনি হবাকে কি করে তৈরি করেছিলেন। কাজে আমাদেরকে প্রথম যে দুটো জিনিস মনে রাখতে হবে, ঈশ্বর যখন তার স্ত্রী হিসাবে হবাকে তৈরি করেছিলেন তখন উপর নিচ করে তিনি তৈরি করেন নাই, ওকে, 50-50। আর তিনি তৈরি করেছিলেন, তিনি তার তৈরি করেছিলেন তিনি তৈরি করেছিলেন হবাকে একজন হেল্পার হিসাবে, একজন সঙ্গী, একজন সাহায্যকারী হিসাবে, এবং দ্বিতীয়ত একজন কম্পেনিয়ন, একজন সঙ্গী হিসাবে তিনি হবাকে তিনি তৈরি করেছিলেন। কাজে এই দুটো বিষয় আজকে আমরা যারা মনে রাখতে পারি না, আমাদের যারা অলরেডি আমরা বিবাহিত, আমরা অনেক সময় ভুলে যাই। আর বিশেষ করে আমরা পুরুষ শাসিত সমাজে আমরা এটা একদমই ভুলে যাই। তার আমরা মনে করি যে বিয়ে করে আনা হয়েছে আমাদের পরিচর্যা করবার জন্য। না, বাইবেল আমাদের কখনো এই কথা বলে না। বাইবেল
বাইবেল আমাদেরকে বলে তিনি আমাদের সমান সমান অধিকার দিয়েছেন, আমাদেরকে তিনি তার হেল্পার হিসাবে এবং তার কম্পেনিয়ন, তার সঙ্গী হিসাবে এবং তার সাহায্যকারী হিসাবে তিনি আমাদেরকে তৈরি করেছেন, পুরুষ এবং স্ত্রীকে। আমি যখন আমার ভাই যখন ক্যাসেটটা পড়ছিল তখন আমাকে বলছিল এই ক্যাসেটটা আমি কোনোদিনও আটকাই না, আমার স্ত্রী আমাকে আটকে দেয়। কাজে বুঝতে পারছেন আমি উদাহরণটা এই জন্য দিলাম, কারণ আমার ভাইয়ের সঙ্গে যখন তার স্ত্রী থাকে তখন সে ক্যাসাকের সমস্ত কিছু তাকেই আটকে দেয়। তো এই দিস ইজ কল হেল্পার। হেল্পার মানে হচ্ছে সমস্ত দিক থেকে তাকে হেল্প করবে। এটা আপনারা খারাপ বলে খারাপ, মনে করে খারাপ, ভালো মনে করে ভালো, কিন্তু আমি যেটা বলতে চাইছি তারা হচ্ছে হেল্পার। তৃতীয় বিষয় আমি চলে আসছি, সেটা হচ্ছে যেই বিষয় আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের সামনে বাইবেল স্ট্যান্ডার্ড হোম বা বাইবেল স্ট্যান্ডার্ড ফ্যামিলির কথা আমি আজকে অল্প একটু আলোচনা করব। অর্থাৎ বাইবেল ভিত্তিক যে পরিবারগুলো গঠিত হবে সেই পরিবারের কতগুলো নিয়ম কানুন রয়েছে, এই পরিবারের জন্য কিছু কিছু প্রিন্সিপাল বা কিছু কিছু নীতি আমাদেরকে দেওয়া হয়েছে, যে নীতিগুলো আমরা এই ঈশ্বরের বাক্যের মধ্যে আমরা পেতে পারি। আর যখন আমরা এই বাক্যের নিয়ম কানুনগুলো যখন আমরা মেনে চলি তখন ঈশ্বর সেটাকে অনুমোদন করে। ঈশ্বর সর্বরাজ্যে ডিভাইনলি তিনি আমাদেরকে সেটা অনুমোদন করে না, অ্যাপ্রুভ করে। আর সেই জন্য আমি আজকে অল্প একটু আপনাদের সঙ্গে আলোচনা করে শেষ করতে যাচ্ছি যে একটা পরিবার যখন গঠন হয় তখন মনে করবেন একটা ইউনিট গঠন হলো, একটা ইউনিট গঠন হলো, একক পরিবার গঠন হলো। আর সেখানে প্রথম তৈরি হয় তার সংজ্ঞা যদি দিতে চাই তবে বলবো যে একক পরিবারের মধ্যে প্রথম হচ্ছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, এবং তারপরে যখন সন্তান সন্ততি আছে তখন সেই একক পরিবারটা পূর্ণ হয়। কাজে এখানে যখন আমি বলতে গেলে তখন একটা কথা বলতে আসে। আমি 2 অধ্যায় আমি 24 পদটা পড়ছি। এই কারণ মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। কাজে এই হাজবেন্ড এবং ওয়াইফের যে ফ্যামিলিটা তৈরি হবে তারা হবে ওয়ান, একাঙ্গ হবে ওয়ান। এখানে কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি থাকবে না। আর সেই জন্য ঈশ্বর এই বিধানটা তিনি দিয়েছিলেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে পরিবারে তো মা বাবা ভাই বউ বাচ্চা কাচ্চা সকলেই থাকবে, সকলে থাকবে, কিন্তু এই ফ্যামিলিটা হচ্ছে একটা একক পরিবার। ঈশ্বর আজকের দিনে এই পরিবারটাকে একটা স্পেশাল ইউনিট তিনি তৈরি করছে। আর এদের যে ডিসিশন নেওয়া, এরা যা কিছু সিদ্ধান্ত নেবে ওদের জন্য সেটা ওরা নেবে। আমরা ভারতীয় হিসাবে অনেক সময় এটা মেনে নিতে পারি না, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে যা শেখাচ্ছে সেটা হচ্ছে তাদের পরিবারের ডিসিশন তারা নেবে। হ্যাঁ, মা বাবা আছে, তাদের যে সম্মানের জায়গা তারা সেখানে সম্মান করবে, তাদের কাছ থেকে যা পরামর্শ নেওয়ার তারা পরামর্শ নেবে, কিন্তু তারা যখন ডিসিশন নেবে তখন তাদের ডিসিশনই হচ্ছে ফাইনাল ডিসিশন। আর এই ক্ষেত্রে অনেক জায়গাতে ভুল হয়ে যায় বলে পরিবারের ক্ষেত্রে একটা আনহ্যাপি ফ্যামিলি তৈরি হয়ে থাকে। তাই তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, তাদের সঙ্গে পরামর্শ করা সব কিছুই থাকবে, কিন্তু তাদের ডিসিশন তাদেরকে নিতে হবে। কাজে বাইবেলের খ্রিস্টভিত্তিক পরিবারের হ্যাপিনেস বা সুখ তখনই আসে যখন এই কাপলটা এই পবিত্র নিয়মগুলো তারা মেনে চলে। আর এই নিয়ম কানুনগুলো এই বইটার মধ্যে পাওয়া যায়। আমার আরেকটা প্রশ্ন আমি করছি, হাউ টু হ্যাভ এ হ্যাপি হোম, কিভাবে একটা ভালো সুন্দর একটা সুখী পরিবার গঠন করা যায়, তার সেটা হচ্ছে আমরা বর্তমানে আমরা যে পৃথিবীতে এসে গেছি অনেক অ্যাডভান্স পৃথিবী না। এই অ্যাডভান্স পৃথিবীতে কেউ যখন কোথাও রাস্তা খুঁজে পাচ্ছে না, আর আই এম সেন্ডিং ইউ গুগল ম্যাপ, এই গুগল ম্যাপ দেখে দেখে জায়গায় পৌঁছে গেল, তাই তো? আর একটা খ্রিস্ট পরিবারের জীবনে গুগল ম্যাপ হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাপ হচ্ছে এটার থেকে যদি এটা গুগল ম্যাপের উপরে, এটা থেকে যদি কেউ বাইরে চলে যায় তবে জীবনের পথ এলোমেলো হয়ে যাবে। যিশু বলেছেন আমি পথ, আমি সত্য ও আমি জীবন। যখন এই জায়গাটাতে আমরা কনফার্ম হব আমি পথ জেনেছি, আমি সত্য জেনেছি, আমি জীবন জেনেছি, তখন আমার ভিত্তিটা হবে এটার উপরে নির্ভর করে।
আর এটা এমন একটা বই যেখানে সমস্ত কিছুর উত্তর রয়েছে, সমস্ত কিছুর উত্তর এখানে পাওয়া যায়। আমি আমার জীবনে অনেক কিছুর উত্তর পেয়েছি বলে আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, এটার থেকে পথ খুঁজে পাওয়া যায়। আর এই নিয়মগুলো যখন মানুষ যখন এই নিয়মগুলো পালন করতে পারে না, পরিবারের কাপল স্বামী স্ত্রী যখন এই নিয়মগুলো পালন করতে পারে না, তখনই প্রবলেম হয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্যামিলি অল্টার, অর্থাৎ অনেক সময় আমরা এত ব্যস্ত থাকি যে আমাদের প্রার্থনার সময়টুকু আমাদের চলে যায়, আর আমরা একসঙ্গে পারিবারিক প্রার্থনায় আমরা বসতে পারি না। ফ্যামিলি অল্টার মানে কোনো অল্টার বা দেবী নয়, কিন্তু ফ্যামিলি অল্টার মানে হচ্ছে আমাদের কাজ, আমাদের যে আমরা যে কাজ করবো সেটা। আমরা এত ব্যস্ততার মধ্যে আমি হয়তো সকাল থেকে ভাবছিলাম আমাদের বোধহয় ঠিক মতো প্রার্থনাই হবে না, কিন্তু আমরা সকালবেলায় নিজেরা আমাদের ডিভোশন করেছি, প্রত্যেকে আমরা প্রার্থনা করেছি। যে যখনই ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এখানে এই পর্যন্ত আসছে, তখন তারা এক এক করে প্রার্থনা করে আসছে। তো দিস ইজ কল্ড ফ্যামিলি। ভালোবাসতে শিখবো। একজন বলেছে দ্য ফ্যামিলি ইজ ফ্যামিলি হুইচ প্রেজ টুগেদার স্টেজ টুগেদার। যখন একটা পরিবারে যখন সকলে একসঙ্গে প্রার্থনা করে সেই পরিবার টিকে থাকে। কাজে ভুল ভ্রান্তি অনেক কিছুই পরিবারে থাকতে পারে, কিন্তু যখন আমরা একসঙ্গে প্রার্থনা করি সেই পরিবার টিকে থাকে সমস্ত সমস্যার সমাধানের মাঝখান থেকে। তৃতীয় বিষয় বলছি যে একটা খ্রিস্টীয় পরিবারে প্রেমের উপচয় থাকবে, একটা খ্রিস্টীয় পরিবারে প্রেমের উপচয় থাকবে। স্বামী স্ত্রী পরস্পরকে প্রেম করবে, স্বামী স্ত্রী তার মানে বাবা মা ছেলে মেয়েদেরকে প্রেম করবে, বাবা মা সেই প্রেম শেখাবে অন্যকে, এবং সেই প্রেমের যে ওভারফ্লো সেটা আশেপাশে চতুর্দিকে চলে যাবে। আর এটাই হচ্ছে পরিবারের সিক্রেট। আর এই সিক্রেটটা অনেকে খুঁজতে চায়, যখন পরিবারের প্রেম দেখে কিভাবে এরা একসঙ্গে বসবাস করছে, কিভাবে এরা আমাদেরকে ভালোবাসছে, কি করে এরা অন্যের জন্য চিন্তা করছে, আর সেই জায়গাগুলোতে তখন তারা বুঝতে চেষ্টা করে সিক্রেটটা কি আছে এই পরিবারে। আর তখন যখন তারা সিক্রেট খুঁজে পাবে তখন ঈশ্বরের গৌরব হবে। এটা হচ্ছে ফ্যামিলিতে, এইভাবে আমরা হ্যাপি ফ্যামিলি তৈরি করতে পারি, আর পরিবারের হ্যাপিনেসও চলে যেতে পারে। সেটা আজকে আমাদের দুজন কাপড়কে এটাই বলবার বিষয়, পরিবারের হ্যাপিনেস চলে যায় যখন আমরা আমি দু একটা কথা বলতে চাই। পরিবারের হ্যাপিনেসটা চলে যায় কখনই যখন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে ঈশ্বর চাল যেন তারা একাঙ্গ হয়ে থাকে। একাঙ্গ হয়ে থাকার মানে হচ্ছে তাদের মধ্যে ওপেননেস থাকবে, তাদের মধ্যে কোনো সিক্রেট থাকবে না। যদি অন্যায় করে থাকে সেটাও হাজবেন্ড ওয়াইফ জানবে, হাজবেন্ড যদি কোনো অন্যায় বাইরে গিয়ে করে থাকে সেটাও জানবে, স্ত্রী যদি কোনো অন্যায় করে থাকে সেটাও হাজবেন্ড জানবে। তাহলে কি হবে? তাহলে কেউ কোনোদিন কাউকে দোষারোপ করবে না। তাহলে পরস্পরের মধ্যে হ্যাঁ একটু ঝামেলা হবে প্রথম অবস্থাতে, কিন্তু তারপরে এই ভুল বোঝাবুঝিটা আর থাকবে না, ওখানে পাপ এন্ট্রি পাবে না। সোজা কথা, পাপ এন্ট্রি পাবে না। আর সেই কারণে হ্যাপিনেসটা চলে যাবে না। হ্যাপিনেস চলে যায় যখন গোপনীয়তা থাকে, যখন সিক্রেটটাকে আমরা হোল্ড করে রাখি, ধরে রাখি না, সিক্রেট করা যাবে না, কিন্তু এই সিক্রেটটা যখন আমরা খোলাখুলি আলোচনা করি তখন আবার হ্যাপিনেস ফিরে আসি। আরেকটা বিষয় হচ্ছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যেন তৃতীয় কেউ যেন স্থান না পায়। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম সেদিন, আমাকে বলছে যে আরে দিদি আমরা দুইজনেই বসে আছি, দুইজন দুই ঘরে। আমি ঠিক কেন? তোমার হাজবেন্ড এতদিন পরে এসেছে, তোমরা দুইজন দুই ঘরে বসে কি করছো? বলে আমরা দুইজন দুই ঘরে বসে মোবাইল ঘুটাচ্ছি। মোবাইল হচ্ছে একটা সাংঘাতিক জিনিস, যেটা তৃতীয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে তৃতীয় স্থান অধিকার। আর তখন আমাদের সম্পর্কটা আস্তে আস্তে ভাঙতে থাকে, তাই তো? আমি এগুলো জাস্ট দুইটা কথা বলে আমি শেষ করবো, যেন আমরা যারা নতুন কাপড়কে আবারও বলছি যেন পরস্পরের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। যখন ভালোবাসা থাকবে তখন আমাদের চিন্তা থাকবে কখন আমরা একজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আর সেই জন্য আমরা যেন পরস্পরকে যেন এইভাবে যেন আমরা দেখে তুলতে পারি। আর অনেক বিষয় আছে, সবাই নাই। আমি একটা কথা বলছিলাম যে আমরা কখনোই আমাদের হোমকে আনহ্যাপি করবো না, কখনোই আমাদের পরিবারকে আমরা আনহ্যাপি পরিবারে নিয়ে যাব না, কিন্তু আমরা হ্যাপিনেসের মধ্যে নিয়ে যাবো। কালকে একজন আমাকে একটা গুড মর্নিং মেসেজ পাঠিয়েছিল এবং তার মধ্যে একটা সুন্দর কথা লেখা ছিল, আর সেটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করা হলো ওয়েল্ডিং আর ওয়েডিং এর মধ্যে পার্থক্য কি? ওয়েল্ডিং বুঝি?
ওয়েল্ডিং মানে হচ্ছে ঝালাই করা। ঝালাই করা, ওয়েল্ডিং অ্যান্ড ওয়েডিং এর মধ্যে পার্থক্য কি আছে? আর সে জবাব দিল খুব বেশি পার্থক্য নেই। এর অর্থ দুইটাই হচ্ছে জয়েন করা। এটার অর্থ হচ্ছে, দুটোর অর্থই হচ্ছে জয়েন করা। আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে আগে জ্বলে তারপরে বন্ডিং হয়। ওয়েল্ডিং এর ক্ষেত্রে আগে যখন ওয়েল্ডিং করতে থাকে তখন চিচি 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 করে জ্বলতে থাকে না, আগুন বেরোতে থাকে, তারপরে সেটা জয়েন হচ্ছে। আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে আর সেখানে বন্ডিং হচ্ছে। আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে আগে বন্ডিং হয়, তারপরে সারা জীবন ধরে জ্বলে। আমার কথাটা কালকে খুব ভালো লেগেছিল। আমি তাই চিন্তা করলাম যে এটাই হচ্ছে আনহ্যাপি পরিবারের একটা হচ্ছে বিরাট বড় ভুল ডিসিশন হবে, যখন আমরা আগে আমরা বন্ডিং দিয়ে সারা জীবন ধরে। এটা আশা করবো না কারো খ্রিস্ট কোনো পরিবারে এই ঘটনাটা ঘটবে, এবং আজকের পরিবারে সেটা না ঘটবে। আমরা আমাদের বন্ডিং প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সেই বন্ডিং আমাদের জন্য থাকবে। আর ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন। কনক্লুশনে আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে ঈশ্বর চান যেন আমরা একাঙ্গ হয়ে থাকি। ঈশ্বর চান যেন এই পরিবার একাঙ্গ হয়ে থাকে বাইবেল অনুসারে। এখানে কারণ তিনি তার পরিকল্পনা অনুসারে তিনি মণ্ডলী গঠন করেছিলেন, তিনি তার পরিকল্পনা অনুসারে তিনি পরিবার গঠন করেছেন, এবং এই পরিবার হচ্ছে মণ্ডলীর একটা নিদর্শন, একটা চিত্র। কাজে পরিবারের মধ্য থেকে যে প্রেম, ভালোবাসা, পরস্পরের প্রতি সহানুভূতি, পরস্পরের প্রতি প্রেম, এইগুলাই হচ্ছে ম্যারেজ কমিউনিট। আমরা একটু পরেই আমরা কমিউনিট আসবো, মানে চুক্তিতে আসবো, শপথ গ্রহণ করবো, চুক্তিতে আসবো। আর এগুলোই হচ্ছে ম্যারেজ কমিউনিট। আর এই ম্যারেজ কমিউনিটটা আমরা মনে রাখবো যেন আমরা এর মধ্যে থেকে যা ঈশ্বর আমাদের জন্য চেয়েছে যেন আমরা সেইটাকে যেন আমরা পূর্ণ করি। আর ঈশ্বর আমাদেরকে চান, ঈশ্বর আমাদের জন্য একটা আশ্চর্যজনক, এই পরিবারের জন্য ঈশ্বরের আশ্চর্যজনক একটা একতা রয়েছে। একতার কথা তিনি আমাদেরকে বলেছেন। আর এই একতাটা যেন আমরা রক্ষা করে চলতে পারি। কারণ হচ্ছে আমরা ইকুয়াল পার্টনার। আমরা ইকুয়াল পার্টনার, এটা যেন আমরা মনে রাখি। কেউ কারো ছোট না, কেউ কারো বড় না, কিন্তু আমরা ইকুয়াল পার্টনার। আমরা সমান সমান, আমরা অংশীদার। সেই জন্য আমরা সমস্ত কিছু শেয়ার করব। আমাদের অভাবে শেয়ার করব, আমরা উপচার যখন থাকবে তখন আমরা শেয়ার করব। স্ত্রী কখনো বলবে না, আরে এই পয়সাটা পেয়েছি, আমি একটা ভালো জিনিস কিনি, সাধারণত বলে থাকি, সেটাও বলবো না। কিন্তু আমরা অভাব বুঝে আমরা পরস্পর অর্থগুলিও আমরা খরচ করব, এবং তারপরে আমাদের জীবনের আনন্দ আমরা একসঙ্গে শেয়ার করব, আমাদের জীবনের দুঃখ আমরা একসঙ্গে শেয়ার করব, আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আমরা সব কিছু আমরা একসঙ্গে শেয়ার করব। আর এইটার মানে হচ্ছে নো ইগো। আমাদের ইগো বলে একটা কথা আছে, সেই ইগোটা কোনোদিনও আমাদের কারো জীবনে যেন না থাকে। আমি বড়, আমি ছোট, আমি আর্থিক, ও অনার্থিক, এইসব জিনিস পেলে আমরা এখানে আসি যতজন আমরা বিবাহিত। আমাদের জন্য একটাই কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে হাজবেন্ড হচ্ছে ওয়াইফের কাছে এক্সক্লুসিভ, অসাধারণ। হাজবেন্ডের ওয়াইফের কাছে হাজবেন্ড হচ্ছে অসাধারণ, এক্সক্লুসিভ। আমরা বলি না এক্সক্লুসিভ কাপড় কিনে আমরা, এক্সক্লুসিভ। এবং তথাকথিত ওয়াইফ হাজবেন্ডের কাছে যেমন ওয়াইফ, তেমনি ওয়াইফের কাছে হচ্ছে এক্সক্লুসিভ। দ্বিতীয় কোনো ব্যক্তি এক্সক্লুসিভ না। যত কালো হোক না কেন স্ত্রী সুন্দর, সব থেকে সুন্দর, পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ঈশ্বর আমাকে দিয়েছেন। সে খারাপ হতে পারে, কিন্তু সে কালো হতে পারে, সে অশিক্ষিত হতে পারে, কিন্তু সে আমার জন্য শ্রেষ্ঠ উপহার। ঠিক একইভাবে আমার হাজবেন্ড অল্প পয়সার চাকরি করতে পারে, আমার হাজবেন্ডের অন্যের মতন, পাশের বাড়ির দাদার মতন অনেক পয়সা নেই, কিন্তু হি ইজ এক্সক্লুসিভ, আমার কাছে এক্সক্লুসিভ, এর থেকে আর কেউ নাই। এটা বলে আমি আজকে উপসংহার টানতে চাইছি। আমাদের প্রত্যেক কাপলের জন্য আমাদের কাছে আমাদের হাজবেন্ডরা যেন এক্সক্লুসিভ হয়, এবং হাজবেন্ডের কাছে ওয়াইফরা যেন এক্সক্লুসিভ হতে পারে। ঈশ্বর আমাদের প্রত্যেককে তার বাক্যের মধ্যে দিয়ে আশীর্বাদ করুন। ধন্যবাদ।
প্রেম যে মহিমা, প্রেম যে চির সব, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমা, প্রেম যে চির সব, প্রেম যে সবার প্রাণে চির মধুরতা আনে, প্রেম যে সবার প্রাণে চির মধুরতা আনে, প্রেম মাধুর্যে ওঠে, প্রেম মাধুর্যে ওঠে, জীবনে সততা, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে সবল, এই মাঝে যে থাকবে সে থানায়, পাশে সুজি মাঝে যে থাকবে সে থানায়, প্রেমের পাশে সুজি যে রয় সদা, প্রেম যে সবার তরে চির প্রতীক্ষা করে, প্রেম যে সবার তরে চির প্রতীক্ষা করে, আঘাতে মাঝে সে যে, আঘাতে মাঝে সে যে রহে চির অবিচল, প্রেম যে চির মধুর, প্রেম যে চির উজ্জ্বল, প্রেম যে মহিমাময়, প্রেম যে চির সব। আসুন আমরা বিবাহ কার্যের দিকে এগিয়ে যাই। আমাদের বিবাহ পড়াবে না, ওয়েডিং সেরেমনি যেটা হবে, আসল পার্টে আমরা এখন চলে এসেছি। আমি অনুরোধ করবো পুলক কুমার জন্য যে বিয়ে হবে আর এখনো পর্যন্ত তারা বিবাহিত না, আর যখন বিবাহিত হবে তখন তারা বাম দিকে বসবে, সেই জন্য এখন ডান দিকে বসে আছে, সেই জন্য এখন বিয়ে হয়নি। আমরা ঘোষণা করবো স্বামী স্ত্রী হিসাবে তাদেরকে, তার আগে কিছু কি হবে বলুন তো, স্বীকারোক্তি করবে, ঠিক আছে? সেই জন্য আমরা মেইন বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হব এই সময় আমরা যাব বিবাহের কার্য করার জন্য, আর এই জন্য আমরা সকলে অপেক্ষা করে থাকি এবং অনেক দিন ধরে দিন গোনা হচ্ছে এবং মনে মনে কাউন্টিং হচ্ছিল, ডেজ না হচ্ছিল তো, হ্যাঁ? সেই শুভক্ষণ এসে গেছে, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এখন সেই সেকেন্ড এসে গেছে, আমরা উপস্থিত হয়েছি। এই সময় আমরা বিবাহ কার্য আমরা শুরু করি। আর এই সময় আমি বর এবং বধূ দুজনকে, আজকে বর এবং বধূ
আমরা দুইজনকে বলবো উঠে দাঁড়াও। পুত্র পবিত্র আত্মার নাম গৌরবান্বিত হোক। হে ঈশ্বর আমাদের পিতা, তোমাকে ধন্যবাদ দেই যে সুখে দুঃখে আনন্দে সকল অবস্থায় তোমার নিকটে আসিয়া তোমার করুণা যাচনা করিবার অধিকার আমাদেরকে দিয়াছো। আজ তোমার সম্মুখে এই বর ও কন্যা বিবাহেচ্ছ হইয়া উপস্থিত হইয়াছে। আমরা তাদের সহিত তোমার আশীর্বাদ ভিক্ষা করিতে উপাসনায় রত হইয়াছি। তোমার পবিত্র আত্মার পরিচালনা আমাদেরকে দাও, যেন আমাদের অনুষ্ঠান সরলতায় ও সত্যে সম্পন্ন হইয়া তোমার ইচ্ছা অনুযায়ী সম্পাদিত হয়, এবং আশীর্বাদ করো যেন তোমাকে সম্মুখে রাখিয়া তার সত্য প্রতিজ্ঞায় আবদ্ধ হইতে পারে। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। বর এবং কন্যার শুভ বিবাহ সম্পাদনার্থে তাহাদের বিবাহকালীন প্রতিজ্ঞার সাক্ষী হইবার জন্য এবং তাহাদিগকে আমাদের পরম দয়াময় ঈশ্বরের হস্তে সমর্পণ করিতে এই স্থানে একত্রিত হইয়াছি। বিবাহ ঈশ্বরের নিরূপিত বিধি। সৃষ্টিকর্তা আদিতে পুরুষ এবং স্ত্রী করিয়া মানুষকে সৃষ্টি করিয়াছিলেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং গালিলের কান্নানগরের এক বিবাহ বাড়িতে উপস্থিত হইয়া এই পবিত্র অনুষ্ঠানকে সমাদৃত করিয়াছেন। সাধু পৌল বর কন্যার সম্মিলনকে খ্রিস্ট এবং মণ্ডলী নিগুড় সম্মিলনের নিদর্শন করিয়া প্রকাশ করিয়াছেন। অতএব বিবাহের গুরুত্ব না বুঝিয়া অথবা অবিবেচনাপূর্বক বিবাহে অগ্রসর হওয়া অনুচিত, বরং শ্রদ্ধা, বিবেচনা ও সংযম সহকারে এবং বিবাহ সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য বিহিত রূপে চিন্তা করিয়া বিবাহিত হওয়া কর্তব্য। সম্পদে বিপদে আজীবন পরস্পরের সঙ্গ, সাহায্য, সান্ত্বনা, আধ্যাত্মিক উন্নতি বিধানী বিবাহ সম্বন্ধ প্রতিষ্ঠার প্রথম উদ্দেশ্য। ঈশ্বরের ইচ্ছানুসারে মানবের বংশবৃদ্ধি এবং ঈশ্বরের ভয়ে ও তাহার পবিত্র নামের গৌরবার্থে সন্তান লালন পালন ইহার দ্বিতীয় উদ্দেশ্য। বিবাহের তৃতীয় উদ্দেশ্য এই যে ঈশ্বর প্রদত্ত মানবের স্বাভাবিক প্রবৃত্তি এবং কামনা সমূহ যেন পবিত্রকৃত ও সৎ পথে পরিচালিত হয়, এবং এই পবিত্র আহ্বানে আহত ব্যক্তিগণ যেন নির্মল জীবন যাপনে সমর্থ হয়, সমাজ শক্তিশালী ও সমৃদ্ধ হইতে পারে। আমাদের সকল বিবাহই দেশে প্রচলিত আইন অনুযায়ী অথবা ঈশ্বরের দৃষ্টিতে তোমাদের বিবাহের যদি কোনো বাধা থাকে তবে এক্ষুনি স্বীকার করো। দুজনের উপর অপশন। কেউ বলছে আগে মাথা নেড়ে দিচ্ছে, সময় চাই না। কোন আপত্তি? কিছু নাই। নেই। আচ্ছা, এবার যখন ওদের কোনো আপত্তি নেই, এবার ওরা শপথ বাক্য পাঠ করবে। ঠিক আছে? আমি দৃঢ়রূপে বলিতেছি যে লুসিকা নাম্নী এই কন্যার সহিত যাহাতে আইন অনুযায়ী ও ঈশ্বরের বিধান মতে আমার বিবাহ হইতে না পারে এমন কোন বাধা আমি জানি না। স্বীকার করেছে কিন্তু কোনো বাধা জানে না। নেক্সট। আমি লুসিকা দৃঢ়ভাবে বলিতেছি যে কনক নামক এই যুবকের সহিত যাহাতে আইন অনুযায়ী ও ঈশ্বরের বিধান মতে আমার বিবাহ হইতে না পারে এমন কোন বাধা আমি জানি না। কনক, তুমি কার্যাবলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে। তুমি কি ইহাকে সম্মান করিবে ও ভালোবাসিবে, স্বাস্থ্যে ও ক্রীড়ায়
সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে। যদি ইচ্ছা হয় বলো হ্যাঁ করিব। হ্যাঁ করিব। শুনেছেন সবাই? হ্যাঁ করিব। লুসিকা, তুমি কি কনক নামক এই যুবককে তোমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ ও ঈশ্বরের বিধান অনুযায়ী পবিত্র বিবাহিত অবস্থায় ইহার সহিত বাস করিবে? তুমি কি ইহাকে সম্মান করিবে ও ভালোবাসিবে? স্বাস্থ্যে ও পীড়ায় সর্বদা ইহার যত্ন ও তত্ত্বাবধান করিবে এবং মৃত্যু পর্যন্ত একমাত্র ইহারই সহিত সংসার যাত্রা নির্বাহ করিবে? ইচ্ছা হলে হা করিব। হ্যাঁ করিব। করি। কন্যাকে কে সম্প্রদান করবে? এখানে দাদা আপনার এখানে স্নেহাস্পদ কনক, স্নেহাস্পদ কনক, আমাদের অতি আদরের লুসিকাকে, আমাদের অতি আদরের লুসিকাকে তোমার হস্তে তোমার হস্তে বিবাহার্থে আজ সমর্পণ করিতেছি। আজ সমর্পণ করিতেছি। প্রার্থনা করি প্রার্থনা করি তোমাদের মিলন শুভকর হোক ও ঈশ্বর তোমাদের গৃহে বাস করুন। কন্যার পিতা এবং অভিভাবক দ্বারা এই কন্যা সমর্পণ তোমারই চরণে তোমার অনুমোদনের অপেক্ষায় আনিয়াছি। এই মিলনে তুমি আশীর্বাদ করো। বর এবং কন্যাকে পরস্পরের হস্তে তুমি সমর্পণ করো, যেন তাদের সম্মিলিত জীবনযাত্রা তোমারই নামে গৌরবজনক হয়। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ধন্যবাদ করি তোমার বিশ্বস্ততা, তোমার ধার্মিকতার জন্য প্রভু। ধন্যবাদ করি প্রভু তোমার সুন্দর স্বর্গীয় পবিত্র পরিকল্পনার জন্য প্রভু। কারণ তুমি বলেছ প্রভু মানুষের একাকী থাকা ভালো নয় প্রভু। তাই তুমি আজকে প্রভু তোমার সম্মুখে এবং প্রভু মণ্ডলীর সম্মুখে যে বর এবং কন্যা প্রভু তারা নিজ ইচ্ছায় প্রভু তারা সম্পূর্ণ মন হৃদয় দিয়ে প্রভু তারা একজন অন্যকে প্রভু নিজের আপন করে প্রভু নিতে যাচ্ছে প্রভু। তারা অঙ্গীকার করলো প্রভু তারা চিরদিনের জন্য একজন অন্যের পাশে থাকবে, সঙ্গে থাকবে এবং সুখে দুঃখে প্রভু একজন অন্যকে সাহায্য করবে এবং প্রভু চিরদিন তারা প্রভু প্রেমে তারা চলবে প্রভু। তাই প্রভু আজকে আমার হাতে প্রভু যে রিং আঙ্গুঠি রয়েছে প্রভু, এই আঙ্গুঠিকে প্রভু ও প্রভু তোমার হস্তে সমর্পণ করি প্রভু। তুমি এই আঙ্গুঠির উপরে তোমার দৃষ্টি, তোমার কৃপা, তোমার আশীর্বাদ প্রভু তুমি দেখো। যতদিন প্রভু এই পৃথিবীতে তারা বেঁচে থাকবে এবং যতদিন না তোমার দ্বিতীয় আগমন হয় প্রভু, ততদিন তারা যেন একজন অন্যকে যেন না ভুলে প্রভু, যেন তারা প্রভু এই আঙ্গুঠির মধ্য দিয়ে তারা একজন অন্যের প্রভু ও যেন প্রভু তারা যেন বাধ্যতায় থাকে প্রভু, যেন একজন অন্যকে যেন তারা না ভুলে যায়, যেন সর্বদা তারা যেন স্মরণ করে প্রভু। তারা এই আঙ্গুঠি এক্সচেঞ্জ করবে প্রভু এবং তারা প্রভু চিরদিনের জন্য প্রভু যেন এই আঙ্গুঠি প্রভু তাদের আঙ্গুলিতে প্রভু যেন সর্বদা যেন থাকে, তারা যেন একজন অন্যকে স্মরণ করে প্রভু। এই আঙ্গুঠির উপরে তোমার কৃপা, দয়া, আশীর্বাদ দিয়ে ধন্যবাদ প্রার্থনা খ্রিস্ট যিশুর নামে চাই, আমেন। লুসিকা, আমি কনক এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত ভার্যা বলিয়া গ্রহণ করিতেছি। অদ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্যে ও পীড়ায় তোমাকেই ভালোবাসিব
ও তোমার ভরণ পোষণ করিব। অসুস্থ হয়ে গেলে পালাবে না, দুঃখ পেলে দুঃখ করতে হবে। আমি লুসিকা এই উপাসনায় উপস্থিত ব্যক্তিগণকে সাক্ষী মানিয়া বলিতেছি যে ঈশ্বরের সাক্ষাতে ও প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাকে আমার বিবাহিত স্বামী বলিয়া গ্রহণ করিতেছি। মধ্য হইতে মৃত্যু পর্যন্ত সুখে দুঃখে সম্পদে বিপদে স্বাস্থ্যে ও পীড়ায় তোমাকেই ভালোবাসিব ও তোমার সেবা করিব। প্রার্থনা করি, হে সত্য ঈশ্বর, অন্তর্যামী ঈশ্বর, যুগে যুগে তোমার গৌরব ও মহিমা হোক। এই বর ও কন্যার বিবাহকালীন এই প্রতিজ্ঞা গ্রহণের তুমি সাক্ষী হও, আরো আশীর্বাদ করো। যে অঙ্গুরীয় বর কন্যাকে পড়াইয়া দিতেছে তা নিত্য তোমার সম্মুখে কৃত প্রতিজ্ঞা ও তোমার আশীর্বাদ ও নির্দেশে নিদর্শন রূপে পবিত্র হোক। প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। লুসিকা, তোমাকে ভার্যা বলিয়া গ্রহণ করিতেছি। সহধর্মীর সম্মান প্রদান করিতেছি। যাহা আমার তাহা তোমার স্বীকার করিতেছি এবং তাহারই স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্কুরীয় তোমাকে পড়াইয়া দিলাম। কনক, তোমাকে স্বামী বলিয়া গ্রহণ করিতেছি, তা তোমার স্বীকার করিতেছি এবং তারই স্মরণ ও চিহ্ন স্বরূপ এই অঙ্গুরীয় তোমাকে পড়াইয়া দিলাম। ও পিতা ঈশ্বরের সম্মুখে এবার ঢাকন খুলে দাও। তোমার বউ প্রপার্টি তোমার, ঢাকন খোলো। দেখে না ওই নাকি না পাল্টাপাল্টি হয়ে গেছে? না, মুখটা একটু উঁচু করতে হবে। বাবাইকে দেখো, কনককে দেখো, কনক তোমায় দেখবে তাই। ঠিক আছে তো? করুন, সদা প্রভু তোমাদের প্রতি আপন মুখ উজ্জ্বল করুন ও তোমাদের অনুগ্রহ করুন। সদা প্রভু তোমাদের প্রতি আপন মুখ উজ্জ্বলন করুন এবং তোমার প্রতি আশীর্বাদ প্রদান করুন। আমি কংগ্রেগেশনকে বলবো, একটু উঠে দাঁড়াতে। মানব জাতি তোমারই সন্তান জানিয়া আমরা একান্ত মনে প্রার্থনা করি যে তোমার আমাদের নিবেদন ও প্রার্থনা এই আজ যেন তাদের আনন্দে তোমার আশীর্বাদ সিঞ্চিত হয় এবং ভাবি সুখের নিশ্চয়তা তাদের মনে উৎপন্ন হয়। তোমার জ্ঞানাতীত প্রেমের জন্য আমরা তোমার নিকটে সশস্ত্র ধন্যবাদ নিবেদন করিতেছি যে প্রীতির বন্ধন খ্রিস্ট পরিবারে পবিত্রতা রক্ষা করে। তোর জন্য আমরা তোমার চরণে কৃতজ্ঞতা স্বীকার করিতেছি। আমরা প্রার্থনা করি এই দম্পতির মধ্যে প্রেম যেন ক্রমশ বৃদ্ধি পায়। তোমার শক্তিতে তারা যেন নিজ নিজ প্রতিজ্ঞাতে বিশ্বস্ত থাকিতে পারে এবং যা সত্য, আদরণীয়, ন্যায্য, বিশুদ্ধ, প্রীতি ও সুখ্যাতি যেন তার বিষয়ে তারা পরস্পরের সাহায্য করিতে পারে। তুমি দয়া করিয়া তাদের নূতন গৃহে বাস করো, তাদের গৃহ তোমার শাসনে নিয়মিত হোক। তুমি এই নূতন বড় বধূকে জীবনের পথ দেখাইয়া দাও এবং আশীর্বাদ করো যেন তোমাকে তাদের সঙ্গী জানিয়া তারা নির্ভয়ে ও আনন্দে জীবনের পথে গমন করিতে পারে। তোমার সর্বশক্তিমান হস্তের নিচে তাদেরকে রক্ষা করো যেন কোনো অমঙ্গল তাদের না ঘটে। তোমার মহান অনুগ্রহে সাহায্য করো যেন জগতে বাস করিলেও তাহারা তোমারই নির্দোষ ও নিষ্কলঙ্ক সন্তান বলিয়া প্রতিপন্ন হইতে পারে। বর এবং বধূর পরিবার পরিজন বর্গকে, মঙ্গলাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবগণকে আশীর্বাদ করো। উপস্থিত সকলকে তোমার স্বর্গীয় আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। তাদের সুবাসনা সিদ্ধ করো এবং আমাদের চিন্তা এবং আকাঙ্ক্ষা অপেক্ষা প্রচুর পরিমাণে বর এবং বধূকে আশীর্বাদ করো। যে আমাদের পিতা আমাদের সকলের প্রতি সদয় হোক, আমাদের সকল অপরাধ মার্জনা করুন। তোমার ইচ্ছা অনুসারে আমাদিগের
জীবন নিয়ন্ত্রিত প্রভু যিশুর নামে আমরা এই ভিক্ষা চাই, আমেন। I stand secure, blessed beyond measure, আরেকবার ধন্যবাদ জানাই, বিশেষ করে রেভারেন্ড রতন বিশ্বাস যিনি আমাদেরকে চার্চ স্পেয়ার করেছেন এই বিবাহ প্রোগ্রামটি কন্ডাক্ট করার জন্য। রেভারেন্ড পুলক কুমার দাস এত হাওড়া থেকে কলকাতা থেকে উনি এসছেন বিয়ে কন্ডাক্ট করার জন্য, ওনাকে ধন্যবাদ জানাই। উপস্থিত দীপিত বিশ্বাস এই চার্চের পাস্টার, ওনাকে ধন্যবাদ জানাই। পরিতোষকে ধন্যবাদ জানাই, কৃষ্ণকে ধন্যবাদ জানাই, আরো রয়েছেন সকলের অন্তরে কৃতজ্ঞতায় ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ব্যাটারি চার্জ দিছিস না কেন না জিজ্ঞাসা করলাম হিসাবে আমি গ্রহণ করলাম। আর আগে থেকে আমার কাছে আসে দেওয়া কর্তব্য। আর বিশেষ করে আমার মেসেজ হচ্ছে আজকে রসিকার জন্য। রসিকা, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে ঈশ্বর একটা সার্টেন বয়সে তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আর অনেক কষ্ট করে আমরা তোমাকে বড় করেছি। আজকে সেই সময় আমাদের জন্য এসে গেছে যখন আমরা চিন্তা করেছি তোমাকে পাত্রস্থ করবার জন্য, একটা ভালো ঘরে যাওয়ার জন্য। অ্যাজ এ বাবা, অ্যাজ এ পালক, অ্যাজ এ গাইড, আমরা তোমাকে ছোটবেলা থেকে প্রভুর শাসনে প্রভুর ইচ্ছাতে মানুষ করার চেষ্টা করেছি। আজকে বাবা মা হিসাবে, বিশেষ করে বাবা হিসাবে আমার একটাই প্রার্থনা রইল, বাবা তুমি যেই ঘরে যাবে সেই আমার ঘরে বা আমাদের ঘরে যেভাবে তুমি খুশি এবং শান্তিতে সর্বদা বসবাস করেছো, সাকসেস অ্যান্ড প্রসপারিটি তোমার দ্বারা আমরা পেয়েছি। আজকে আমাদের একটাই প্রার্থনা, যখন তুমি তোমার স্বামী ঘরে প্রবেশ করবে আর কিছুক্ষণ পরে এই আশীর্বাদ আমরা আমাদের পরিবারের সমস্ত আশীর্বাদ আমরা তোমাকে আমরা প্রদান করছি। আর সেই সঙ্গে অনুরোধ করছি যেন তুমি ভালো মতন ওই পরিবারে অ্যাডজাস্ট করতে পারো। আর বাইবেলে লেখা রয়েছে কন্যার কথা, হে কন্যা যখন তুমি বিবাহ করো আপনার পিতার বাড়িতে ভুলে যাও, जिस व्यक्ति के तुम शादी कर रहे हो उसके घर को अपनाने के लिए कोशिश करो। আজকে আমরা থাকবো পাশে, সেই সময় আমার বিশেষ করে আমার মেয়ে হিসাবে তুমি যে পরিচর্যা আমার পরিবারে এবং আমাদের প্রতি তুমি করেছো, একই জিনিস কনক এবং তার পরিবারের প্রতি যেন তুমি কন্টিনিউ করতে পারো। আজকে থেকে আমরা তো থাকলাম, কিন্তু কনকের বাবা মা তোমার বাবা মা হবে, কনকের ভাই বোন তোমার ভাই বোন হবে, কনকের বৌদিরা তোমার নিজস্ব দিদি বলে পরিচিত হবে, সেই পরিবারের বাচ্চারা তোমার নিজস্ব সন্তানের মতো তাদেরকে লালন পালন করতে তুমি চেষ্টা করো। আজকে এটাই আমাদের প্রার্থনা, আশীর্বাদ রয়েছে। বিদায়ের আগে এটা আমি তোমাকে বলতে চাইছি, মাগো ঈশ্বর যেভাবে আমাদের পরিবারে তোমাকে আশীর্বাদ দিয়েছি, যে পরিবারে তুমি তোমার নিজের জীবনের জন্য আমাদের পরিবারের জন্য তুমি আশীর্বাদ কালেকশন করে তুমি নিয়ে এসছো, একইভাবে অনেকের পরিবারে এবং সেই পরিবারেও যেন সেম আসি তুমি সেই পরিবারে তুমি ডিস্ট্রিবিউট করতে পারো। ঈশ্বর তোমাকে এবং মানুষকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করে ভালো থেকো। এই সময় আমি সমস্ত পালক বৃন্দকে বলবো আপনারা একটু উঠে দাঁড়াবেন, আসবেন সামনে। নববিবাহিত দম্পতিকে আশীর্বাদ করে যেন তারা প্রভুতে যেন তারা বেড়ে উঠে এবং যে পরিবার তারা গঠন করতে চলেছে, আজকে থেকে যে পরিবার শুরু হচ্ছে সেই পরিবার যেন একটা আদর্শ খ্রিস্টীয় পরিবার হতে পারে। বড় স্বর্গের জীবন্ত পিতা, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে তোমায় ধন্যবাদ দিই, কারণ তুমি ধন্যবাদ প্রশংসা পাওয়ার যোগ্য। ধন্যবাদ দিই প্রভু, তুমি স্থাপন করেছো এই বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে প্রভু, এই সম্পর্ককে তুমি আরো সুদৃঢ় করো প্রভু, যেন আরো মজবুতি হয় প্রভু, এবং বিশেষ করে কনককে এবং লুসিকাকে প্রভু তোমার হাতে সমর্পণ করলাম। দয়া করো প্রভু, সংসার জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসবে, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক অভাব, অনেক অনাটন, অনেক সংশয়, অনেক রাগ অভিমান আসবে, কিন্তু তুমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করো প্রভু, এবং তুমি তাদের পরিবারের মস্তক হয়ে থেকো প্রভু, তাদের মস্তকে তুমি তাদেরকে পরিচালনা প্রদান করো প্রভু, একজন আরেকজনের পরিপূরক করো প্রভু, যেমন যখন তারা
বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যাবে, যেন কেউ কারো হাত যেন না ছাড়ে প্রভু, যেন একজন আরেকজনকে ধরে জীবনের শেষ পর্যন্ত যেন তারা এগিয়ে চলতে পারে প্রভু, এই প্রার্থনা করি। আজকে আমরা এখানে যতজন পালক উপস্থিত রয়েছি প্রভু, আমরা সকলে মিলিতভাবে তোমার কাছে প্রভু এই কন্যা সন্তান এবং প্রভু একটা প্রভু এবং এই দুইজন প্রভু নব বিবাহিত প্রভু দম্পতির জন্য প্রভু তোমার কাছ থেকে আশীর্বাদ যাচনা করি। তোমার স্বর্গের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করো প্রভু, যেন জীবনের শেষ পর্যন্ত তারা তোমার আশীর্বাদকে পাথেয় করে চলতে পারে প্রভু। তুমি দয়া করো প্রভু, তুমি তাদের প্রতি দয়া করো প্রভু। আর আমরা বিশ্বাস করি প্রভু তুমি আমাদের প্রার্থনা শুনেছো প্রভু। আমরা সকলে মিলিতভাবে তোমার কাছে এই নবদম্পতির জন্য আশীর্বাদ যাচনা করি এবং এখানে যতজন উপস্থিত আছে সকলের ভালোবাসা, সকলের প্রার্থনা তাদের জন্য রয়েছে প্রভু। তুমি সকলের প্রার্থনার উত্তর স্বরূপ স্বর্গের দ্বার খুলে অপরিমেয় আশীর্বাদ তুমি তাদেরকে বর্ষণ করো, যেন কখনো তাদের প্রভু যেন আশীর্বাদের যেন অকুলান না হয়, সদাকাল চিরকাল যেন তোমার আশীর্বাদ দিয়ে তারা ভরপুর থাকতে পারে। এই প্রার্থনা তোমার নিকটে করি প্রভু, তুমি অনুগ্রহ করে আশীর্বাদ করো। বাকি যে কার্যসূচি রয়েছে প্রভু তোমার হাতে দিলাম, তুমি সমস্ত কিছু পরিচালনা করো, সঙ্গে থাকো, যিশু তোমার নামে চাই, আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি যে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো যেমন আমরা আমাদের অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, আমাদের প্রভু শ্রীখ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার সহযোগিতা, শান্তি, প্রেরণা, চালনা উপস্থিত সকলের সঙ্গে, মণ্ডলীর সকলের সঙ্গে, বিশেষ করে এই নবদম্পতির সঙ্গে এখন হতে তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিরন্তর সহবর্তী হোক, আমেন। To my dearest friend on earth, there's no way to tell your worth. I could sail the distant sea, still be lonely. And God said it's not good for man to be alone. And I believe that you're my one and only. So come with me. You'll see when the sun is shining, we climb the mountain. When the leaves are falling, I'm falling for you. When the winter comes, পেনাল্টি 50,000
সিংহটা তোরা বাড়াতে থাক, আমরা আছি। সিংহ প্লাস কর, আমরা আছি। এই যে আমরা ক্যাশ নিব। ক্যাশ আজকাল কে লেনদেন করব? ডিমান্ড ড্রপ করব না চেক? না না, আমরা হচ্ছে ওই জমানা, আমরা এখনো কে জানো এখানে দাঁড়াতো। এই দেখো কি দাও। কি ডিটেইল পেরেছে? এই দেখো 50। আরে এই ছোট নোটটা তো ছোট করতে হয়। এগুলো সকালবেলা পান্না মামাও দিছে আমাকে। এটা তো লাগে না আমার। 50 না আইলো করে। নাও। কাকে দেবো বলো, রাখি না তো। আরে কেউই নিও না। আর পারবো না আমি। আমরা জানি না বিয়ে করে আসতে রেডি হয়ে আসো নাই কেন? না 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 না। এখনই লাগবে, এখনই লাগবে। ঠিক আছে চলো। না না চলো। না না দেখে নাও। না না কত আছে বলে আগে আছে। কত আছে দেখে নাও। এখানে 5 আছে। না আচ্ছা আমি 1500 ডান করছি। এবার 10,000 আচ্ছা বাকিটা খেয়ে নেই তারপর দেবো। আরে বলো দাঁড়াও, রোকরা দেয় না, কিচ্ছু হবে না, রোকরা দেয় না। কে নিচ্ছে? তো আমাদেরকে গালি খেতে হচ্ছে। তো তাড়াতাড়ি টাকা দাও। দুজনের মধ্যে কে নিচ্ছে বলো? রাই আচ্ছা রাত তো ওই যে না করছে। টাকাটা আগে দে। When I look around, I see your hand. Every breath I take, it's part of your plan. In the little things, in the grand design, your blessings flow so pure, so divine. From the sunrise to the setting sun, your favor's with me in everyone. More than I ever hoped, more than I dreamed. Your love pours out in endless streams. I'm blessed beyond measure, more than words can say. Your grace is unending, new every day. In the highs and the lows, you're my treasure. You've given me a life blessed beyond measure. From the depths of my soul, I know it's true. Every blessing, Lord, comes straight from you. In the trials, you're my peace, my calm. In the victories, you're my song. Through every season, you provide. With you, Lord, I'm satisfied. Your blessings rain down like the sweetest grace. I find joy in your holy embrace. More than the riches this world can give, your love is the reason that I live. I'm blessed beyond measure, more than words can say. Your grace is unending, new every day. In the highs and the lows, you're my treasure. You've given me a life blessed beyond measure. From the depths of my soul, I know it's true. Every blessing, Lord, comes straight from you. More than enough, you overflow in every moment. Your love, I know. I'm covered in mercy, I'm wrapped in grace, blessed in your goodness. I set out on a narrow
many years ago, hoping I would find true love along the broken road. স্বর্গের পিতা পবিত্র ঈশ্বর, তুমি বাঁচিয়ে রেখেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো। বিশেষ করে আজকের প্রভু যে শুভ কার্য ছিল প্রভু, বিবাহ প্রভু, তুমি তোমার পরিকল্পনা অনুসারে প্রভু তুমি সম্পূর্ণ হতে তুমি সাহায্য করেছো। তোমার আশীর্বাদ ব্লেসিং প্রভু আমরা দেখতে পেয়েছি প্রভু। অনেকেই আশীর্বাদিত হয়েছে, আনন্দিত হয়েছে প্রভু। সমস্ত বিষয়ে তোমাকে গৌরব করি প্রভু। আর এই সময় প্রভু আমরা তোমার সম্মুখে আছি প্রভু, দাঁড়িয়ে প্রভু, অনেকেই প্রভু, কারণ তোমার পরিকল্পনা অনুসারে প্রভু আজকে আমাদের সকলের প্রিয় প্রভু লুসিকা, সে প্রভু বরের কাছে প্রভু যাচ্ছে প্রভু। আজকের থেকে তারা নতুন সংসার প্রভু করছে প্রভু। তাদের উপরে তোমার কৃপা, দয়া, অনুগ্রহ ও তোমার দৃষ্টি, তোমার সুরক্ষা, তোমার প্রেম, তোমার আশীর্বাদ যেন প্রভু তোমার দ্বিতীয় আগমন পর্যন্ত প্রভু সদা সর্বদা থাকুক প্রভু। এবং প্রভু যারা আত্মীয় স্বজন আমরা আছি প্রভু, প্রভু তুমি আমাদের মন, আত্মা, হৃদয় প্রভু তুমি নিয়ন্ত্রণ করো প্রভু। সকলকে যে এই একটা কষ্টের সময়, দুঃখের সময় প্রভু, বিশেষ করে তুমি আমাদের সকলকে তুমি নিয়ন্ত্রণ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার গৌরব হোক প্রভু। তারা যাচ্ছে প্রভু গাড়িতে, বাসে, অনেকেই প্রভু, তার সকলের সহবর্তী হোক। আমাদের বাকি সময়, বাকি জীবন তুমি নাও। ধন্যবাদ প্রার্থনা খ্রিস্ট যিশুর নামে চাই, আমেন। আমেন। এখন পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মার সহযোগিতার শান্তি লুসিকা বাবার জীবনে এবং আমাদের প্রত্যেকের জীবনে তোমার আগমন পর্যন্ত নিত্য নিরন্তর হোক। আমেন। I love you for 1,000 more. And all along I believed I would find you. Time has brought your heart to me. I have loved you for 1,000 years. I love you for 1,000 more. 'Cause I give you God bless the broken road and let me stray to you. Yes, I love you for 1,000 more. And all along I believed I would find you. Time has brought your heart to me. I have loved you. দাদার সঙ্গে দিদি তাই করেছিল নিশ্চয়, তার জন্য মনে আছে। আমার কোনো কান্নাকাটি হয় না। আরেকবার বলো, আরেকবার বলো। বলো যে এই টার্নিংটা নেবে, হাসতে শুরু করবে। দাদার সঙ্গে দিদি এটা হয়েছিল, তার জন্য